নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। আমি পায়েল। এখনকার হেডলাইন্স। হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা কংগ্রেসের নিশানা মোদি। অভিষেকের সভা নয়, হেলিপ্যাডের স্থান পরিবর্তন জেলা প্রশাসনের। জমি মাফিয়ার কবলে সিআরপিএফ জওয়ান। বাড়ল কেরোসিন ও ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম। আসছে সংবাদ বিস্তারে। আগামীকাল আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চণ্ডীরঝাড় এলাকায় নির্বাচনী জনসভায় আসছেন অভিষেক ব্যানার্জি। আজ সভাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব। নিরাপত্তা বিষয় খতিয়ে দেখেন তিনি। তবে সভাস্থলের পাশে অস্থায়ী হেলিপ্যাড করার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে কর্দমাক্ত মাঠে নামানো সম্ভব হয়নি। সেই স্থল কিছুটা পরিবর্তন করা হয়েছে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে হেলিপ্যাড বানানো হচ্ছে, সেখানেই নামবে হেলিকপ্টার। এরপর সড়কপথে সভাস্থলে পৌঁছবে অভিষেক ব্যানার্জি, জানালেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল সভাপতি সমর ভট্টাচার্য। নির্বাচনী প্রচার আমাদের সকলেরও, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি যুব আইকন উনি আগামীকালকে আসছে। 10,000 তির্কির সমর্থনে আলিপুরদুয়ার জেলার প্রচারে আসছেন। কত জমায়েত হবে? জমায়েত এখানে আমরা টার্গেট নিচ্ছি, কারণ এখন ইলেকশন সামনে, আমাদের সবার আগে প্রথম ইলেকশন, 11 তারিখ ইলেকশন, সময়ও কম। 6 তারিখ দিদিও আসবেন, 2টো প্রোগ্রাম করবেন দিদি। তারই মাঝখানে আমাদের এখানে যুবর জমায়েত, যুব রাজ্য সভাপতি আসছেন, যুব আইকন। আমরা এখানে 25,000 টার্গেট নিয়েছি। ঝড় বাদলের দিন, বৃষ্টির দিন, তার মধ্যে 25,000 নিশ্চিত, আমরা 25,000 বেশি হবে এবং এখানে মাঠ উপচে পড়বে। এইখানটা হেলিপ্যাড হওয়ার কথা ছিল, কি ঘটনা? না, বৃষ্টিটা হয়েছে, ওর জন্য এখানে ধানি জমি এলাকা, আমাদেরই এক তৃণমূল কংগ্রেসের সদস্যের জমি, তো সেখানে আমাদের হেলিপ্যাডের সমস্যা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আসছেন, সেখানে আমরা রিস্ক নিলাম না। আমরা তাই আমাদের পার্মানেন্ট হেলিপ্যাড আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে ওখানে নামিয়ে কনভয়ে উনি বাই রোড এখানে পর্যন্ত আসবেন। কটার মধ্যে সমাবেশ হবে? সমাবেশ এখানে 2টোর সময় হবে। দার্জিলিং লোকসভা নির্বাচনে এবারের এসইউসিআই এর প্রার্থী তন্ময় দত্ত। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এসইউসিআই এর জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য এই ঘোষণা করেন। এবং 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের ব্যাংকে ঢুকবে, একটা হাস্যকর কথাবার্তা তারা বলেছে, তো মানুষকে বিপুল করেছে, এটা আমরা লক্ষ্য করেছি। এবং আজকে যারা ক্ষমতা আসবার চেষ্টা করছে, তারা অতীতের দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবেছিল এবং তারা একইভাবে কথা বলছে যে এরা জনগণের কোনো আকাঙ্ক্ষাকে পূর্ণ করেনি, আমরা করব। পশ্চিমবঙ্গেও তাই। সিপিএম 34 বছর রাজত্ব করেছে, তারা ক্ষমতা থাকার সময় বামপন্থার ঝান্ডাকে ফেলে দিয়েছে, গণ আন্দোলনকে গলাটিকে হত্যা করেছে, গণ আন্দোলনের উপর নৃশংস আক্রমণ করেছে, একের পর এক জনবিরোধী নীতি নিয়েছে। দার্জিলিং লোকসভা সিট থেকে সিপিআইএম প্রার্থী সমন পাঠক দার্জিলিং শহরে নির্বাচন প্রচার চালায়। 13ই এপ্রিল দার্জিলিংয়ে র্যালি করবে পার্টির শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি। স্থানীয় জনতাদের সাথে দেখা করে আজ সমন পাঠক নিজের পক্ষে ভোট দেবার আবেদন করেন। বিজেপি সূত্রে খবর, সোমবার সকালে সিপিআইএম প্রার্থী সমন পাঠক শুকনাতে যায় এবং সেখানে প্রচার চালায়। এরপর দার্জিলিংয়ের পার্টি কার্যালয়ে গিয়ে সভা করেন। আগামী 5ই এপ্রিল দার্জিলিংয়ের জনতাদের সাথে বৈঠক করবেন বলে জানান তিনি। नहीं, हम लोग का कंटिन्यूस प्रोग्राम है। ज़्यादातर हम इस बार ये रणनीति है कि हम ज़्यादातर वोटर्सों में जाए, तो माइक्रो लेवल का जो कैंपेनिंग है, छोटा छोटा ग्रुप मीटिंग, विलेज मीटिंग, इसमें हम ज़्यादा स्ट्रेस दे रहा है, इसमें ज़्यादा ये कर रहा है। जिसका पास पैसा होगा, ज़्यादा कैपिटल है, वो बड़ा बड़ा प्रदर्शन करेगा, बड़ा बड़ा बैनर कुछ लगाएगा। लेकिन जहाँ तक हमारा पार्टी का सवाल है, हम लोग वोटर्स के पास जाएंगे। वोटर्स को अपना जो स्टैंड है, जो पॉलिटिकल हम लोग का जो अपना निर्णय है, इसको बता के हम लोग वोटर्स को मीट करेंगे। ভোটের আগে দাম বাড়ল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের। এক ধাপে সিলিন্ডার পিছু 5 টাকা করে দাম বাড়ল। ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 732.50 টাকা। দাম বাড়ল গণবন্টন ব্যবস্থায় আসা কেরোসিনেরও। প্রতি লিটারে 30 পয়সা করে বাড়ানো হলো কেরোসিনের দাম। সূত্রের খবর। এবারে জমি মাফিয়ার কবলে এক সিআরপিএফ জওয়ান। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি মাফিয়াদের উৎখাত করতে ব্যস্ত, অন্যদিকে তারই উল্টো চিত্র শিলিগুড়িতে। জলেশ্বরী সংলগ্ন জলডুম পাড়ার আদর্শ বাজার এলাকায় এক সিআরপিএফ জওয়ান 2014 সালে 2 কাঠা জমি কিনেছিল। জমির সীমানায় বাউন্ডারি দেওয়াল তুলতে গিয়ে ঘটে বিপত্তি। জমি মাফিয়া অরুণ শর্মা, শাকালু রায় তাকে বাধা দেয় বলে অভিযোগ। ওই সিআরপিএফ জওয়ান আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে
এ বিষয়ে বিস্তারিত জানান। কি বলছেন তিনি শুনবো। 2018 दिसंबर माह में मैंने अपने ज़मीन पर काम शुरू किया। तो मैं जब ज़मीन पर काम शुरू किया तब जा कर के ज़मीन पर एक बिसारू राय, असारू राय और प्रधनी राय और उनका लड़का तापोस राय ये आकर के बोल रहे हैं कि ये मेरे पिता का दादाजी का ज़मीन है, दादाजी का ज़मीन है। यदि उनके दादाजी का ज़मीन है तो इससे पहले 2014 से लेकर के 2018 तक फिर वो कहाँ थे? यदि वो वहाँ कहाँ थे, उसके बाद में मेरे ज़मीन खरीदने से पहले भी 6-7 आदमी पहले भी उस ज़मीन को खरीद चुका है। जब मैंने खतियान जिससे मैंने लिया था, मैंने खतियान को चेक किया तो इनमें इन लोगों का नाम नहीं है। फिर उसके बाद में वहाँ का जो मेन जो लीडर या दादा जिसको बोलते हैं या मस्तान बोलते हैं, सकालू राय वहाँ आ गया और वो आकर के उस ज़मीन पर त्रिमूल का झंडा गाड़ दिया। गाड़ने के बाद में कह रहा है कि ये ज़मीन मैं पूरा दखल करूँगा, ये मंदिर का है, क्लब का है, ये ऐसा करके उसने बोलने लगा। सकालू राय बहुत ही डेंजरस आदमी है और वो ज़मीन का बहुत ही तगड़ा माफिया है और वो जब चाहे जिसका चाहे वाल बाउंड्री तोड़वा देना, ज़मीन दखल करना, यही है। वो इतना ही डेंजरस आदमी है कि वहाँ का आदमी एक भी उसके अगेंस्ट में नहीं जाता है। वो वहाँ पर आकर के बोला मैं ये ज़मीन को दखल करूँगा। ये सकालू राय का जो ग्रुप है, 3 ग्रुप है। एक है अरुण शर्मा जो कि सकालू राय जो है वो एक गुंडा और मस्तान टाइप का आदमी है। এ নিয়ে আমরা অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। ফোনে কি বলছেন সকালু রায় শুনবো। আপনাদের আদেশ বাজারের মধ্যে যে একটা 2 কাঠা জমি আছে, সেই 2 কাঠা জমি নিয়ে আপনার নামে এবং অরুণ শর্মা যে আপনাদের দুজনের নামে এক সিআরপির জওয়ান যে প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে আপনারা তার জমিটাকে দখল করছেন এবং তার বাউন্ডারি ভেঙে দিয়েছেন এবং সেটা তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে তার বাড়িতে। তো এটা কি কতটা সত্য ঘটনা যে আপনারা এই ধরনের কি ঘটনা করছেন? না, এটা কিছুতেই হইতে পারে। যেরকমের জমি সেরকমই আছে, ঘর ভাঙা যেরকমের ঘর উঠাইছে, আমবাড়ি পুলিশ এসে কতবার ইনকোয়ারি করলো, সব যেরকম জমি সেরকমই আছে। কিন্তু না, ওকিলের যার জমিতে আমরা কেন বাধা দিতে যাব? মেন হিসাবে যে দাদা হিসেবে কাজ করছে সে হচ্ছে অরুণ শর্মা। এই অরুণ শর্মাকে কি আপনি চেনেন? হ্যাঁ, আমার পাড়ারই ছেলে। এই জমিটা নিয়ে সিজনে দেওয়া হয়েছিল একবার। আচ্ছা, এটা থানাতে গিয়ে মিচল হয়ে গেছে। আচ্ছা, থানাতে যে মিচল হয়েছে, মিচল হওয়ার পরে 4-5 দিন কাজ করছে, জমিতে কাজ করছে। আমরা বলছি, অরুণ শর্মা বলছে, আমার মেসেজও বলছে, আমিও বলছি যে আমরা বাধা দেব না, তোমরা কাজ করো, তোমাদের জমি তোমরা কাজ করো, ভুল ব্যবহৃত হয়ে গেছে, হ্যাঁ আমরা কোনদিন বাধা দেব না। এবারে 4-5 দিন পরে অন্য 2জন বিসারু আর প্রভু, ওরা জমির মালিক, খতিয়ানের মালিক নাকি আমি জানি না, ওরা কোর্টের থেকে কেস করে 144 না কি বলে ওটা এনে কাজটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, কাজ তো আমরা বন্ধ করি নাই। কালকে থানার থেকে বড়বাবু আমাকে ফোন করছে যে সাগরবাবু দেখো, আপনার যেহেতু ওটা জমি না, আপনি কেন যাবেন? আমি বললাম ঠিক আছে স্যার, আমি ওখানে কেন যাবো? আমি এলাকার, আমার মেসেজ পঞ্চায়েত, মনে করেন মুখিয়া, হ্যাঁ, যদি ডাকে উভয় পক্ষে ডাকে, ওনার তো যাওয়া কি আছে নাকি? ওখানে যা যদি ডাকে তাহলে তো ওখানেও যাওয়ার ইয়ে আছে। এবার বিচারে যদি ডাকে, কেউ তো আমাদের পাশে, একদম আমার এটা বাড়ি, এই পাশের জমিটা। কিন্তু এবার আমি বললাম স্যার, থানা থেকেও বললো, থানায় সেদিন আমি গেছিলাম, বলে সাকালু বাবু আপনি ওখান থেকে সরে যান, তাহলে এটা অন্য দিদির কাছে, ওখানে দিদির কাছে চলে যাবে, অমুক কাছে চলে যাবে। আমি বললাম দিদির কাছে কেন, ও প্রধানমন্ত্রীর কাছে যাও, আমার কোনো দেখা না, আমার তো ওটা বাবার পয়সা সম্পত্তি না, আমি ওখানে বাধা দিতে যাবো। এবার ওখানে যার জমি আর বিশারু আর পূর্বর জমি, ওরা দুজনে বুঝবে, আমাকে ওখানে মাঝখানে ইয়ে করতেছে কেন? মানে আপনাদের, মানে উনি যে অভিযোগটা করেছে আপনাদের দুজনের নামে, সেই জায়গা থেকে আপনাদের কোনো ওই জমির প্রতি কোনো রকম বাধা হয় নেই, তাই তো? না, বাধা নেই তো। আমার কিছুর জন্য, আমি তো এখনো বলছি, আমি কিছুর জন্য বাধা দেবো? আমার কি সাফল্য বাজে ওখানে আমি যে বাধা দিতে যাবো? ওনার পুলিশের সম্পত্তি আর ওনার বিচারু পরবুর হলো বাধার পথে সম্পত্তি, দুইজনে লাগছে, দুইজনে বুঝবে। সেদিনকে তো থানা যাওয়া বড়বাবুকে বলে আসছি। আগে বড়বাবু ছিল জিমিতকান্তি বাবু, ওনার সামনে হয়েছে যে ঠিক আছে তোমরা আজকে থেকে বাধা দিবা না, হ্যাঁ তোমরা আজকে থেকে বাধা দিবে না, ওরা কাজ করবে। তারপরের দিনে কাজ শুরু হয়ে গেছে।
জমিটার মধ্যে আসবেন, আপনি খুঁড়িয়ে চলে আসবেন। হ্যাঁ, আমি খুঁড়িয়ে বক্তব্য দিব, যা বলার লাগে আমি বলবো। আপনার ক্যামেরার সামনেই বলে দেবো, আমার তো কিছু না, তো ক্যামেরার সামনেই বলে দেবো। আমি যা আগে বলছি এখন আমি বলতেছি। পরশু দিন আমরা থানায় গেছি, থানায় যা বলছি যে আমরা তো কোনোদিনও বাধা দিই না। এবার পাহাড়ু আর বিশারু আমাদের সাথে উকিলের যা কেন জোরাচ্ছে? না না না, ঘটনা এটা সব মিথ্যা। আপনি আসবেন, যদি ছবিটা দেখাবে, থানাও দেখাবে, আমিও দেখছি ছবিটা দেখাইছে। এবারে ঘটনার মধ্যে গেলেই বুঝতে পারবেন যেরকম রড সেরকম আছে, যেরকম বালি বুজুরি 1 কিলো নড়ে নাই, 1 কিলো নড়ে, যেরকম আছে সেরকম আছে। বাউন্ডারি যে ভেঙে গেছে, আমি ওটা স্বীকার করি। 3 ইঞ্চি গাঁথনি দিকে, এবার ফাঁকা মাঠে 3 ইঞ্চি গাঁথনি দিকে, ছেলেবেলে তো অনেক থাকে, কত কেউ ভেঙে দিকে। পাশাপাশি অভিযুক্ত অরুণ শর্মা কি বলছেন শুনুন। आज अखिलेश झा जो है वो एक प्रेस कॉन्फ्रेंस किया है और वो बोला है जो उनका 2 कट्टा जमीन है फुलेश्वरी बाजार के आदर्श बाजार में, तो वहाँ पे वो जमीन पे आप और सुकलेश रॉय ये आप लोग उनको डिस्टर्ब कर रहा है और आपको धमकी दे रहा है आप लोग, और उनका जमीन पे बाउंड्री दिया गया था उसको तोड़फोड़ दिया अपने लोग ने, और पार्टी का झंडा भी अब लगा दिए हैं। जो ये जो सर, हेलो, हाँ बोलिए। आप तो मीडिया वाला है ना सर? हाँ। वो जैसे कंप्लेन किए हैं, उसका पास कोई सबूत है? वो तो डॉक्यूमेंट्स दिखाया। हाँ, डॉक्यूमेंट्स दिखलाया। वो जो हमको धमकी दिया है, हाँ, वो हमारा मोबाइल में रिकॉर्डिंग है। हम तो बोल रहे हैं गलत है, बिल्कुल 100 में 100 गलत है। वो जैसे वो मुख में बोला तो झूठ भी वो बोल नहीं सकता है, तो हम उसका अगर प्रूफ देगा और सबका पूरा, वो जैसे हमको धमकी दिया है, कैसे क्या क्या बात बोला है, हमारे मोबाइल में सेफ है। अगर ये आपको मीडिया वाला को देने से ये मानिएगा कि वो बोल देगा आकाशवाणी की वो हमको मर्डर किया, वो हमको मारा, ये मानिएगा? ये पहले बोलिए। नहीं, हमारे पास सबूत है और सब में आपको भेजे आवाज उसका, वो अखिलेश कुमार को है ना, हम लोग के सामने में बोलिए कि हैं हम उसको धमकी दिया, हम उसको बाउंड्री तोड़ा, वो हमारे सामना सामने बोल देगा तो हम मान लेगा हाँ हम किया। सिर्फ हमको सामने बोले तो बोल देने के लिए आप लोग कोई प्रूफ है? आप लोग कोई डिस्टर्ब नहीं किया? कोई डिस्टर्ब नहीं दिया है। आपका जो ये नया ये परसों है ना, बेल करा के लाए, फालतू का जमीन माफिया के नाम से केस कर दिया है। हम लोग तो काट मिस्त्री है, काम करता है, एक थोड़ा पार्टी उटी करते हैं। अब पार्टी करने से ऐसे थोड़ी है कि किसी को मार देगा, किसी को जमीन दखल कर लेगा, ऐसा आप सर आपको बोल रहे हैं। एक तो भी प्रूफ हम लोग का ले लीजिए, अगर एक तो सबूत आपको मिल गया आप मीडिया में छोड़ दीजिए, हम मानेगा। मतलब इसका कहने का मतलब है जो अखिलेश झा ने जो बिल्कुल सर 100 में 100 जो बोरो बाबू थाना में पूछिए, वो दिलीप पहले का बोरो बाबू उससे पूछिए, सिर्फ रॉन्ग नंबर। कल में जो एक तो गाला गाली हुआ ना, हम लोग था दूसरा मीटिंग में समय तो उसको हम देखा भी नहीं, वो थाना में जाके बोल दिया, जाके सकालू राय अरुण शर्मा हमको धमकी दिया, हमको कुछ करने के लिए नहीं दिया। इसीलिए बोरो बाबू के सामने में है ना हम लोग डांटा कि अरे हम तुमको टोका नहीं, तुमको हम देखा नहीं, तो थाना में जाकर बार बार एक ठो नाम से अगर आप ही का पास अगर एक ठो आदमी का 4-5 भी केस जाए, आप भी सोचिएगा ना वो सच्ची गलत आदमी है ना। हमारा कहना है अगर वो बोला है तो सही बात है, अगर सबूत लेगा तो हमारा भी सबूत है ना। अगर उसको बोलिए एक ठो भी हमारा प्रूफ निकाल दे, हम उसका सबूत देगा पूरा। এখন একটু বিরতি, ফিরে আসছে বিরতির পর। नमस्कार। पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें। घर तो ऐसे नहीं बनते हैं, सपने लगते हैं, सपने जो रंगों में दिखते हैं, रंग जो दीवारों पे खिलते हैं, कदमों की हर आहट पे खुशियाँ दिखते हैं। उम्मीद पर ही तो सालों साल सपनों के घर बनते हैं। सुंदर दीवारों से जन्नत जो अपना बसा, जमीन से आसमां तक रंग है PIS। Pashupati Infra and Suppliers, exclusive store for premium flooring and wall texture. Create your own world in your way. PIS, second floor near Cosmos Mall, opposite North City, Sivak Road, Siliguri. For enquiry, call 9733341141. के तपाईं काखी र खुट्टा गन्हाउने समस्याले पीडित हुनुहुन्छ? प्रस्तुत छ फ्रेडोरा
पुरुष र महिलाको निम्ति एउटा 100% आयुर्वेदिक उत्पादन। शरीरको दुर्गन्धबाट सम्पूर्ण मुक्ति अनुभव गर्नुहोस्। फ्रेडोरा, जसलाई ज्वालामुखीय पृथ्वीबाट जडीबुट्टी र खनिजहरूद्वारा तयार गरिएको छ। फ्रेडोराले दुर्गन्ध उत्पन्न गर्ने कीटाणुहरूको वृद्धिलाई रोकेर लगातार 24 घण्टाको सुरक्षाको ग्यारेन्टी दिँदछ। दुर्गन्ध मुक्त जीवनको निम्ति हाम्रो साथ दिने मनी ब्याग च्यालेन्ज स्वीकार गर्नुहोस्। फ्रेडोरा अब तपाईको नजिकैको पसलहरूमा उपलब्ध छन्। अझ धेरै जानकारीको निम्ति लगअन गर्नुहोस् fredora.co.in। ফিরে এলাম বিরতির পর আসছি পরবর্তী সংবাদে। শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদীর তকমা দিয়ে সনাতন ধর্মকে অপমান করেছে কংগ্রেস। লোকসভা ভোটের আগে ফের আক্রমণাত্মক মেজাজে নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে এনডিএ সভায় প্রধানমন্ত্রী বলেন, হিন্দু সন্ত্রাস শব্দের উদ্ভব ঘটিয়েছিল কংগ্রেস। শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসবাদী তকমা সেটে দিচ্ছে কংগ্রেস। হাজার বছরের ইতিহাসে একটাও হিন্দু সন্ত্রাসবাদের ঘটনা নেই। ইংরেজ ইতিহাসবিদরাও কখনো হিন্দুদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেননি। পাশাপাশি কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে। বালাকোটের বিমান হানা নিয়ে অভিযোগ প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, শিলিগুড়ি কলেজ সংলগ্ন বিএসএনএল অফিসে ফের বিক্ষোভের জের। কর্মীদের দাবি, কেন বেতন দেওয়া হচ্ছে না। 6 মাস যাবৎ অফিসে এই বিক্ষোভ চলছে। মার্চ মাসের শেষ, তবুও বিএসএনএল এর কন্ট্রাক্টর ও ওয়ার্কারদের কেউই বেতন পায়নি বলে দাবি কর্মচারীদের। জয়গা শাখার গোর্খা জনমুক্তি মোর্চার বিমল খেমার সম্পাদক রোহিত থাপা পার্টি থেকে ইস্তফা দেয়। বিমল খেমার রোশনগিরির পার্টি একটি ইস্তেহার দিয়েছিল। সেই ইস্তেহারের ভিত্তিতে রোহিত থাপা দল ত্যাগ করেছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান রোহিত থাপা। आज 1/4/2019 मैं गोरखा जनमुक्ति मोर्चा के सब पद से इस्तीफा दे रहा हूं और मैं ये जो मेरा रेजिग्नेशन लेटर है मैं आप लोग को पढ़ के सुना रहा हूं। टू रोशनगिरी जनरल सेक्रेटरी गोरखा जनमुक्ति मोर्चा दार्जिलिंग, सब्जेक्ट रेजिग्नेशन फ्रॉम पोस्ट एंड पार्टी। रेस्पेक्टेड सर, दिस इज टू इन्फॉर्म यू दैट एज पर योर शो कॉज नोटिस डेटेड 2/3/2019 I had already replied on the same date, but till date I have not received any response from your side. As being organizing secretary of the party, I have been kept on the darkness regarding the current political scenario of our party. Moreover, there is not a single word for Gorkhaland in the election manifesto. So in this content, I am rendering my resignation from the party and post immediately from now onwards. Thanking you, yours sincerely, Rohit Thapa. আজ 1 এপ্রিল। এদিন থেকে দেশের আর্থিক নীতিতে বেশ কয়েকটি বদল হচ্ছে। নতুন আর্থিক বর্ষের প্রথম দিনেই সস্তা হচ্ছে নির্মীয়মান বাড়ি ও ফ্ল্যাট। কমছে জিএসটি 12% থেকে নামিয়ে করা হচ্ছে 5%। ফলে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই থাকছে বাড়ি ও ফ্ল্যাটগুলি। পাশাপাশি আজ থেকে ব্যাংক অফ বরোদার সঙ্গে একজোট হচ্ছে বিজয়া ব্যাংক ও দেনা ব্যাংক। ফলে স্টেট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের পর তৃতীয় বৃহত্তম ব্যাংকের আওতায় আসছে ব্যাংক অফ বরোদা। সূত্রের খবর, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তির্কেকে জয়ী করতে এবারে নাগরাকাটা ও মেটেলির শিক্ষকদের নিয়ে সভা করলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, আমাদের প্রার্থীকে নিয়ে প্রচারে শিক্ষকদের একটা মিটিং ছিল। শিক্ষকদেরকে আমরা অনুরোধ করলাম যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তির্কির হয়ে তারা প্রচারে যাবে। আজকে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরছি। মেটলি থেকে স্টার্ট করেছি, মেটলি, তারপরে আমরা আজকে নাগরাকাটা, চাপড়ামারি, লুকসান, শুল্কাপাড়া, তারপর চামুরচি, বহু জায়গায় ঘুরবো। এবং নাগরাকাটা থেকে আমরা একটা বড় লিড, এবার একটা রেকর্ড ওদের লিড আমরা দশরথ তির্কিকে দিচ্ছি এবং দশরথ তির্কি বিপুল ভোটে জিতছেন। সেই বার্তাই আমরা নিয়ে আমরা মানুষের কাছে কাছে গেছি। মানুষ আমাদেরকে প্রচুর সমর্থন করছেন এবং কোথাও বিজেপির কোনো প্রচার আমরা দেখছি বিজেপি কোনো জায়গায় কোনো কর্মীকে ময়দানে নামাতে পারেনি, অথচ আমাদের হয়ে কিন্তু হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। নর্থ বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট অখিল বিশ্বাস আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী 4 এপ্রিল থেকে হাওড়ার ফুরত ব্যায়াম সমিতির পরিচালনায় কলকাতায় অনুষ্ঠিত হবে সাব জুনিয়র, জুনিয়র এবং মাস্টার জাতীয় মহিলা ও পুরুষ পাওয়ার লিফটিং প্রতিযোগিতা 2019। নর্থ বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন
আমাদের নতুন একটা অ্যাসোসিয়েশন ফর্ম হয়েছে, যেটা রিকগনাইজ করেছে ইন্ডিয়ান পাওয়ার লিফটিং ফেডারেশন। আগে আমাদের এখান থেকে নর্থ বেঙ্গল থেকে কোনো প্রতিযোগী যদি প্রতিযোগিতা করতো তাহলে বেঙ্গল হয়ে যেতে হতো। এখন আমরা নর্থ বেঙ্গল হয়ে আমরা টোটাল ভারতবর্ষের রিপ্রেজেন্ট করতে পারবো, এবং সেই পারমিশনটা আমাদেরকে ইন্ডিয়ান পাওয়ার লিফটিং ফেডারেশন আমাদের সেই পাওয়ারটা দিয়েছে। এবং এছাড়া আর একটা খবর আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে 4-5-6 এপ্রিলে হাওড়া সুরুদ গ্রাম ব্যায়াম সমিতি পরিচালনায় আমাদের সাব জুনিয়র, জুনিয়র মাস্টার, মহিলা এবং পুরুষ পাওয়ার লিফটিং প্রতিযোগিতা হচ্ছে। সেখানে আমাদের ন্যাশনাল পাওয়ার লিফটিং প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমাদের 12 জন মেম্বার যাচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নর্থ বেঙ্গলের পক্ষ থেকে। এবং ওইখান থেকে যে ন্যাশনাল থেকে যে সিলেক্ট হবে সেই সিলেকশনটা ফিলিপাইন্সে যে এশিয়ান পাওয়ার লিফটিংয়ের যে প্রতিযোগিতা হবে সেখানে সিলেকশন হবে, এবং সেটা প্রবলি জুন-জুলাই মাসে ওটা হবে জুলাই আগস্টে সেই প্রতিযোগিতা হবে ফিলিপাইন্সে। এবং আজকে আমরা এটাই দিচ্ছি। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।